আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে আমি এসেছিলাম আমাদের পাশের গ্রামে। যেহেতু আমি একজন ভেটেরিনারি প্র্যাকটিশনার, সেহেতু আমাকে বিভিন্ন গ্রাম বিভিন্ন সময় যেতে হয়। তো আজ এখানে এই পথ দিয়েই যাচ্ছিলাম। তো এখানকার পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। এখানকার যে প্রকৃতি, সে প্রকৃতি আমাকে বাধ্য করেছে ভিডিও বানাতে। আমি যেহেতু এটা নিজে চোখে দেখছিলাম, তাই আমি চেষ্টা করলাম এটাকে ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখাতে। দেখুন, এই পরিবেশের মাঝে এই যে একটি গাছ, বহু পুরনো গাছ, গাছটি মারা গিয়েছে। তো এই গাছটিকে জড়িয়ে ধরে কতগুলো লতা জাতীয় গাছ ওর ওপরে উঠেছে। কি প্রকৃতির কি একটা নির্মম পরিহাস, যে গাছটি মারা যাওয়ার পরেও এই গাছটির উপরে এতগুলো গাছ কত সুন্দরভাবে, কত সম্প্রীতির সঙ্গে, কত ভালোবাসার সঙ্গে একসঙ্গে জড়িয়ে আছে। এই মরা গাছটিতে অনেকগুলো রিংনেট, যেটা আমরা বলি সবুজ টিয়া পাখি, এসে বসছে, এখানে বসে আছে। অথচ এই গাছটি নিস্তব্ধ, নিশ্চুপ, অবিরাম ওইভাবেই দাঁড়িয়ে আছে। এখানে এসে আপনি যদি 5টা মিনিট দাঁড়িয়ে যান, আমি আশা করছি আপনার মন, আপনার হৃদয় শীতল হয়ে যাবে। আপনার যত টেনশন, যত দুঃখ এবং যত পরিশ্রমই হোক না কেন, এই সবুজের মাঝে যখন আপনি দু চোখ ভরে দেখবেন, তখন আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। আমরা ইট পাথরে গড়া শহরের মাঝে বসবাস করে, আমরা গ্রামের মাঝে বসবাস করে প্রকৃতিকে আমরা সেভাবে দেখি না। কিন্তু বাস্তব হচ্ছে আমাদেরকে প্রকৃতির সঙ্গে মিশে থাকতে হবে। কারণ আমাদের এখন অসুস্থতা, এখন যে আমাদের নানান রকমের রোগ, কারণ আমরা খালি পায়ে প্রকৃতির সঙ্গে থাকি না। এখানে দেখুন, এই গাছটির মাঝে কতগুলি লতা জাতীয় গাছ, আমি নাম জানি না, কত সুন্দর সুন্দর ফল ধরে আছে। দেখুন এই ফলগুলো, যে ডোঙা বুলবুলি পাখি আছে, পাখিগুলো আসছে, এখানে বসছে, ফলগুলো খাচ্ছে। এখানে কত ধরনের ঝিঝি পোকার ডাক, এখানে কত ধরনের পাখির ডাক। প্রকৃতির যে মিউজিক আমাকে পাগল করে দিয়েছে।